সিলেট টেস্টের বিস্তারিত নিয়ে আমার সাথে সরাসরি সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বাবর আজমকে ফিরিয়ে নিশ্চয়ই এই মুহূর্তে স্বস্তিতে বেশ বাংলাদেশ, বাকিটা জানাবেন। বড় স্বস্তি, আমি ঠিক বলেছে যে বড় ক্রিকেটার, এক্সপিরিয়েন্স ক্রিকেটার এমন একজনকে ফেরানোর পর অবশ্যই বাংলাদেশ দল একটু স্বস্তি থাকতে পারে। হ্যাঁ, আপনি স্কোর দেখে বলতে পারেন যে তারা কি করতে চাইছে, এই ম্যাচ ড্র করবে কিনা, তারা জিতবে কিনা, সেই সব সংখ্যা এখন অবশ্য না করলেও হয়, সে ভয় না পেলেও হয়, কারণ অনেক অনেক বড় একটা স্কোর তাদের সামনে, সেটা পাহাড় সম বললে ভুল হবে না, যেটা টেস্ট ক্রিকেট ইতিহাসে কখনোই হয়নি। আমরা দেখেছি যে একটু আগেও বাংলাদেশ ভালো প্রেশার ক্রিয়েট করেছে, লাইন লেট থেকে বল করছে, সেই দিক থেকে অবশ্যই বাংলাদেশ স্বস্তিতে আছে। 3টে উইকেট গেছে, আর একটা বা 2টো উইকেট আমি দেখলাম যে দর্শকরা এখনো অনেক বেশি চিয়ার আপ করছে, উদযাপন করছে। যদি উইকেট পড়েনি, হয়তো বা খুব দ্রুত একটা উইকেট নিয়ে গেলে খুব দ্রুত মনে হয় আজকের মধ্যে খেলা শেষ হয়ে যাবে। তবে তারা নিশ্চয়ই চাইবেন যে আজকের পার্টনারশিপ করে জেতা চিন্তা পরে রেখে তারা আজকের দিনটা শেষ করতে চাইবে এবং ভালোভাবেই শেষ করতে চাইবে। সে পথেই কিন্তু তারা ভালোভাবে এগোচ্ছে এবং খুব পেশেন্স নিয়ে ব্যাট করছে। বাংলাদেশ বোলাররাও চেষ্টা করছে লাইন রেট বজায় রেখে যেন আরও একটা ডিসিপ্লিন বজায় রেখে আরও একটা উইকেট নেওয়া যায়, তাহলে হয়তো বা ওই যে শেষের দিকে দ্রুত উইকেট নিয়ে আজকের দিনে খেলা শেষ করা, সেই পরিকল্পনা বাংলাদেশ করবে। মাজহার, আপনাকে অনেক ধন্যবাদ, জানাচ্ছিলেন সিলেট থেকে।